মাংস। এই নাম শুনলে সবার মুখে পানি চলে আসে, তাই না? কারণ হচ্ছে এই অতুলনীয় স্বাদ। বাসায় মাংস রান্না করলে কিন্তু বিয়ে বাড়ির মতো স্বাদ হয় না। তবে আজকে আমি আপনাদেরকে যে রেসিপিতে মাংস রান্না করে দেখাচ্ছি, এভাবে যদি একবার বাড়িতে রান্না করেন, মনে হবে একদম বিয়ে বাড়িতে বসে গরু মাংস খাচ্ছেন। প্রথমে এখানে আধা কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, 2টা কালো এলাচ দিয়েছি, তার সাথে 7-8টার মতো সবুজ এলাচ, 7-8টার মতো লবঙ্গ, আর 3-4টার মতো আমি এখানে দারুচিনি দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টা মাঝখান থেকে কেটে রেখে, তো 1.5 কাপ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল জিরা বাটা, 1.5 টেবিল নিয়ে নিচ্ছি ধনিয়া বাটা। তো আজকে আমি 1.5 কেজি মাংস রান্না করছি, এই জন্য 1.5 টেবিল করে নিচ্ছি। আপনারা 1 কেজির জন্য 1 টেবিল আর 2 কেজির জন্য 2 টেবিল করে এভাবে পরিমাণ মতো মশলাটা বাড়িয়ে কমিয়ে দেবেন। 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, তার সাথে কিন্তু আমি নিয়েছি সাদা গোলমরিচ বাটা, সেটাও 1.5 টেবিল চামচ। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো, আর তার সাথে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ থেকে কিছুটা কম। তো মশলাগুলোকে এখন সামান্য পানির সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে ওঠে। তো তেল ভেসে উঠে এখানে আমি গরু গোশতগুলো দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেবেন। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণে গোশত দিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তো এখানে বাদবাকি যে মশলাগুলো যাবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমি এখানে দিয়ে দেবো। তো এখন যে মশলাগুলো দিয়েছি সেগুলোর সাথে প্রথমে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়েছিলাম কোনো রকম পানি দেওয়া ছাড়াই। দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে গিয়েছে। তো এই পানি দিয়েই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে অল্প কিছুটা পানি দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি এভাবে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এতে করে হবে কি এই ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসবে এবং এই পানি দিয়েই ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু উপরের দিকে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দেবো বাদাম বাটা। এখানে চীনাবাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আছে। তো এগুলোকে কিন্তু আমি বেটে নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি। তো এগুলোকে সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো এই বাদামটা কিন্তু কষানোর একদম শেষ পর্যায়ে দিবেন, এতে করে হবে কি নিচের দিকে লেগে যাবে না। শুরুতে যদি মশলার সাথে বাদামটা দিয়ে দেন তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে, ভালোভাবে আপনারা এই গোশতটা কষাতে পারবেন না। তো আমি বাদামটা দেওয়ার পরে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পানি। তো আমি এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। যখন গোশতটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। তো আমি এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন উপরের দিকে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিয়েবাড়ির গোশত রান্না কিন্তু অতটা ঝোল থাকে না, আপনারা চাইলে কিন্তু ঝোল রাখতে পারেন, তবে এরকম রাখলেই কিন্তু ভালো হয়। তো 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি লাস্টে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে বিয়েবাড়ির স্টাইলে গরুর গোশত। এভাবে কিন্তু একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন, একদম অন্যরকম একটা স্বাদ, আর মনে হবে বিয়ে বাড়িতে বসেই কিন্তু গরম গরম গোশত খাচ্ছে। তো এই রেসিপি আশা করি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে